আজকে আমরা চলে নিয়ে আসলাম iQOO Z10 5G, যার কিনা 7300 mAh এর ব্যাটারি, দেখতে বেশ বড় সড় Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর রয়েছে এখানে। ফোনটি দেখতে বেশ প্রিমিয়াম লাগে। আনবক্স করলে আপনি একটি সিলিকন কভার পাবেন, নরমাল 90 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন, কেবল পেয়ে যাবেন ফোনটিতে। তবে এর দাম কত হতে পারে আজকের ভিডিওর দাম দিয়ে শুরু করি। এতে ইন্ডিয়াতে 20,000 RS দিয়ে শুরু, আর আমাদের বাংলাদেশে অ্যারাউন্ড 31K বা 34K এর আশেপাশে আপনারা এর ভেরিয়েন্ট গুলো পেয়ে যাবেন। এর ম্যানেজমেন্টও বেশ ভালো। ফোনটার আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো। এটা কিন্তু X200 Pro সাথে মিলে যায় ওর বড় ভাইয়ের সাথে। তো ফোনটি দেখতে আমার কাছে বেশ ভালোই লাগে। সলিড একটা কালার, ফিঙ্গারপ্রিন্ট বসা অতটা দেখা যায় না, তেমন বসেও না। থিকনেসটা খুব পাতলা, 7.9 মিলিমিটার। 7300 mAh এর ব্যাটারি ফোনে মাত্র এত ইয়ারফোন, আর এটাতে রেটিং হিসেবে রয়েছে IP65 এর রেটিং রয়েছে। ক্যামেরা দেখলে 4টা মনে হলো, এখানে ক্যামেরা 2টা, ওগুলো সেকেন্ডারি না, সেখানে একটাও আছে। 3.5 এর হেডফোন জ্যাকটা নেই, তবে স্টেরিও স্পিকারও নেই। আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এখানে। ইন ডিসপ্লে দ্য ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছে। একটু আপনার এটা চিনবেলটা বেশ ন্যারো আর একটু কার্ভ টাইপের। ডিসপ্লেটা মনে হবে 6.77 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লেটা, যা কিনা 120 রিফ্রেশ রেট, 5000 নিটস ব্রাইটনেস রয়েছে এখানে, যা কিনা বেশ আলোকিত। তো ডিসপ্লে ভিডিওটি দেখতে আপনি খুব মজা পাবেন। টাচ রেসপন্স খুব ভালো, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। আউটডোর ইনডোরে কোনো রকম আপনার অসুবিধা হবে না। আর এখানে বিভিন্ন ইয়েতে আপনি এইচডিআর সাপোর্ট পাইলেও নেটফ্লিক্সে এইচডিআর সাপোর্ট পাবেন না। তো আপনি অন্যান্য ভিডিও দেখে মজাই পাবেন। তো ডিসপ্লেটি দেখতে বেশ ভালোই লাগে, যেহেতু একটু কার্ভ টাইপের। এটা এই যে ইউএফএস পয়েন্টে এটাও কিন্তু ঠিকমতো পুশ আপ করতে পারছিল। র্যাম ম্যানেজমেন্টের ভালো লাগে, গেমিংয়েও ভালো পারফরমেন্স দিচ্ছিল। পাবজি আপনি হাই পেসে খেলতে পারবেন, সমস্যা নেই। Qualcomm Snapdragon 7 Gen 3 কারণ এর প্রসেসরটাও মানে যে মাল্টি স্কোরগুলো খুব ভালোই এসেছে। অ্যান্ড্রয়েড 15 রান করছে আউট অফ দ্য বক্স। আর তাদের ফাংশন OS 15, 2 বছরের মেজর আপডেট পেয়ে যাবেন, এবং কি 3 বছরের সিকিউরিটি আপডেট ফোনটাতে পেয়ে যাবেন। তো ফোনটি বেশ গোছানো একটা প্যাকেজ আমি মনে করি, বেশ ভালো একটা প্যাকেজ। আর এটাতে UFS 2.2, এখানে এখন কিন্তু 3.1 এর যুগ, তো অবশ্যই এটা বাড়ানোর দরকার ছিল তাদের। তবে আপনি কোনো ল্যাগের ইস্যু পাবেন না, আপনি অনেকগুলো অ্যাপ নিয়ে খুব সহজে কাজ করতে পারবেন, যেহেতু এর র্যাম ম্যানেজমেন্ট অনেক ভালো। আর গেমিংয়ে আপনি পাবজি 4K 30 FPS এ খেলতে পারবেন। 60 FPS এ গেম প্লে করা যায়। আর মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল মেন সেন্সর, 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর। অবশ্যই এখানে একটা আলট্রা মিস করছি আমরা। তবে ক্যামেরাতে OIS সনি IMX892 রয়েছে, আর ফ্রন্ট ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেল। এর ছবি সিম্বলগুলো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও করতে পারবেন আপনি সর্বোচ্চ 4K 30 FPS এ। তো আউটডোর ইনডোর সবকিছু ফোকাস মোটামুটি ভালো। তো 4K 30 FPS এ ভিডিও করায় এখানে ভালোই আছে, ভিডিওতে ঘাটতি পাবেন না। আপনি ভিডিওটি দেখতে খুব মজা পাবেন। ফোনটি দেখতে বেশ প্রিমিয়াম লাগে। আমার কাছে পার্সোনালি ফোনটাই ভালো লেগেছে। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যাবেন। 90 ওয়াটের চার্জার দিয়ে আমরা এখনো চার্জ করিনি, তবে দেখি কত মিনিট লাগে। তো এর যে র্যাম ম্যানেজমেন্ট, এর 128GB দাম রয়েছে 31,000 টাকা, আর 256 দাম রাখা হচ্ছে 34,000 টাকা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাই।